আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের ভিতরে জানাইয়া দেন, তোমরা জাহিলি যুগে মেয়েদের মতো ঘোরাফেরা কইরো না। ও ভেল্লাই পাড়ার মুসলমান, ও পঞ্চগড়ের যুবক, এ পঞ্চগড়ের মুমিন, আজকে দুঃখের বিষয় হলো বলতে হয়, আজকে আমার মা বোনেরা, আজকে আমার ভাবি আপুরা ওই যুগের জাহিলি যুগের মেয়েদেরকেও হার মানাইয়া দিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন চলে আসেন, জান্নাত থেকে আসার পরে আপনার আমার পিতা হযরত আদম আলাইহিস সালাম নিজের লজ্জা স্থানকে ঢাকার জন্য 3টা পাতা ব্যবহার করলেন। এই জন্য বলেন, পুরুষেরা মারা গেলে কয়টা কাপড়? 3টা। পুরুষেরা কয়টা? এবার দেখেন, আমাদের মা হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে চলে আসার পর, আপনার আমার মা হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে আসার পরে নিজের লজ্জা স্থানকে ঢাকার জন্য 5টা পাতা ব্যবহার করলেন। এই জন্য বলেন তো, আপনার আমার মা যখন মারা যাবে বলেন কয়টা কাফন পরানো হবে? আরো জোরে বলেন, কয়টা কাফন? কিন্তু ভাইরে, দুঃখের বিষয় লাগে, কোথায় থেকে যেন চলে আসলো 3 পিস, আরো কমতে কমতে 2 পিস। হঠাৎ করে একদিন মার্কেটের মধ্যে গেছি, ঈদের সময়, লেখা আছে 1 পিস। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এই 1 পিসটা কি খায় না মাথার দেয়? খালি হুজুরগিরি করি বেরাম, জানেন না ভাই এইটা হলো আপনার ভাবি আর আপুরা পরে। আমি বললাম, ভাই এখন মরণ চিন্তার বিষয়, না জানে কোন দিন 0 পিস হইয়া যায়। কোথা ঠিক আছে কি আছে? এমন ভাবে চলাফেরা করেন, যেদিকে তাকাবেন সেদিকে শুধুমাত্র চিরা আর ফালাম, সামনের দিকে তাকাবেন ভাই চোখ তুলে তাকা যায় না। এরা আবার এমন দেখবেন, বর্তমানে এসেছে টিকটক, এরা দেখবেন একটু পর পর যায়, আর দেখবেন মাঝে মধ্যে দেখবেন যেখানে সেখানে দেখবেন টিকটকের গানের তালে তালে এলা নাচ দেয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমাদের মা বোনেরা এমনি হইল ফর্সা, এরপরে আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা। এরপরে বিউটি পার্লারে গিয়ে করেছে সাজুগুজু, রাত মানে না, দিন মানে না, সকাল মানে না, দুপুর মানে না, শুধু টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘোরাফেরা করে, আর এদেশের যুবকদেরকে নষ্টর দিকে নিয়ে যায়। আমি বলি, এদেশের যুবকেরা, আমার সোনার দেশের যুবকেরা এখনো ভালো আছে। যদি ভালো না থাকতো, যেভাবে ঘোরাফেরা করে একটা মেয়েও ঠিক থাকতো। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার দেশের যুবক ভাইরা এখনো ভালো আছে, কারণ সাইদ যখন রক্ত দিয়েছে, এদেশের যুবকেরা আবার প্রস্তুত নিয়েছে, যদি রক্ত দিতে হয় আবারও সাইদের মতো বাংলার জমিনে 2টা হাত পেতে দিবে ইসলামের জন্য। যদি আবার রক্ত দিতে হয়, আবারও মীর মুগ্ধর মতো পানি পানি বলে চিৎকার দিয়ে মাঠে যাবে, তবু বাতিলের কাছে কিঞ্চিত পরিমাণ মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় কি আর বলবেন, ওয়াজ করি যখন বলবেন এগুলো কথা, তখন বলবে হুজুরেরা দেখে নাকি। কথা বলেন ঠিক কিনা? শুধু ভাই তাই নয়, আজকে এমন যুগ হয়ে গেছে, 60 বছরের আমার দাদি পড়েছে বোরখা, আর 13 বছরের নাতনিকে নিয়ে যাচ্ছে কলেজে একদম চুরি পইরা। কথা বলেন ঠিক কিনা? ওরে 60 বছরা পইরা নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজে পরিয়া নানি রাস্তা দিয়া যায়। কত নানা দেখা তারে, কত নানাই দেখা তারে করে হায় রে হায়, 60 বছরা বইরা নানি লিপস্টিক লাগায়। চলবে চলবে চলবে, ভালো লাগে ভালো লাগে, চলবে। মাইয়া গরে চলতে কইছে মা ফাতিমার মতো,
এখন দেখি চলে এরা নায়িকাদের মতো। মাইয়া ঘরে চলতে কইছে মা ফাতিমার মতো, এখন দেখি চলে এরা বেটা বাঁশের মতো। ও মাথার ওড়না মাথাতে নাই, মাথার ওড়না মাথাতে নাই, হাতে কান্দে লই। তোমরা রাগ করো না ভাই বোনেরা, দুই কান কোথা কই। মোবাইল ফোন আইলো ভাইরে আমগো ঘরে ঘরে, নামাজ রোজা বাদ দিয়া খালি শুধু মিস কল মারে। মোবাইল ফোন আইলো ভাইরে আমগো ঘরে ঘরে, নামাজ রোজা বাদ দিয়া খালি শুধু মিস কল মারে। রাত কাটাই দেয় পোলা মাইয়া মনের কথা কই। তোমরা রাগ করো না ভাই বোনেরা, দুইখান কথা কই। বাট্টি মাইয়া লম্বা হয়ে যায় উষা জোতা কিনে, পথে ঘাটে উষ্টি পরে আপনি দেখছেননি। আরে সেদিন একটা উষ্টি পইরা শরমে গেছে বইরা। তোমরা রাগ করো না ভাই বোনেরা, দুইখান কথা যাই কইয়া। চলবে চলবে।